একজন ভারতীয় হওয়ার পরও এই জামাত শিবির আর বিএনপির লোকেদের কাছ থেকে এতটাই অপমানিত হয়েছি যে তা সারা জীবনে আমি ভুলতে পারবো না। তাই এই দৃশ্য দেখে আমার বুকে একেবারে আনন্দের জোয়ার ঢেউ, মানে বন্যা বাঁধন, মানে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, যে পরিমাণ লজ্জিত হয়েছি এদের কাছ থেকে আমি। তাই আমার মতো নিশ্চয়ই আপনাদেরও বুকে একেবারে আনন্দের জোয়ার এসে যাবে এই ভিডিওটা দেখার পর। একবার এই ভিডিওটা দেখে নিন, তারপর এই জনগণের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতাকারী দেশদ্রোহী চক্র রাজাকারদের সঠিক ওষুধটা, সঠিক জায়গায় সঠিক মলমটা আজ আমি লাগাবো। তার আগে একটু বলে দিই এটা কি ঘটনা। গতকাল আপনাদের যে একটা নিউজ দিয়েছিলাম, ওই যে বাংলো মোটরে, ঢাকার বাংলো মোটরে বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কার্যালয়ে মারপিট হয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয় আজ তালা মারতে হয়েছে। ভিডিওটা একবার দেখে নিন, তারপরে মশলা দিচ্ছি একেবারে ঝাল নুল মাখিয়ে। বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় এই মুহূর্তে কিন্তু তালাবদ্ধ অবস্থায়। আজ বিকাল 5টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে বেশ কয়েকজন আহত হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সন্ধ্যা 7টার সময় তাদের একাংশ সংবাদ সম্মেলন করছেন এবং সেখানে কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ সহ মোট 4 জনকে বহিষ্কারের তারা আলটিমেটাম ঘোষণা করেছেন এবং পরবর্তীতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেন্দ্রীয় কার্যালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের অভিমুখে কিন্তু তারা মিছিল নিয়ে রওনা হয়েছিল এবং পরবর্তীতে তারা কেন্দ্রীয় কার্যালয়ে ঠিক এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান নিয়েছে। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় এই মুহূর্তে কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অর্থাৎ রূপায়ণ টাওয়ারের ঠিক সামনে কিন্তু একাংশ শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা 15 মিনিটের আলটিমেটাম দিয়েছেন। তারা বলছেন কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ সহ যে 4 জনের নাম তারা উল্লেখ করেছেন, সে 4 জনকে অতি দ্রুত অর্থাৎ 15 মিনিটের মধ্যে যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে যেন দ্রুত বহিষ্কার করা হয় এবং তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। এবং যে বিষয়টিকে কেন্দ্র করে তারা আজ বিকেল 5টার সময় কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে তাদের যে সংঘর্ষ হয়েছিল, তাদের একাংশের তারা যে সংবাদ সম্মেলন করেছিল সেখানে কিন্তু তারা অভিযোগ করেছিলেন যে যাত্রাবাড়িতে থেকে যে কয়েকজন সমন্বয়ক দাবি করছেন তাদের অধিকাংশই কিন্তু ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এবং বর্তমানে তারা যাত্রাবাড়ি এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম বিক্রি করে। এবং তার প্রতিবাদ করতে গিয়ে কিন্তু তারা এই কেন্দ্রীয় কার্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন তাদের কাছে অভিযোগ করলে সেখানে কিন্তু তাদের অভিযোগটি কিন্তু প্রত্যাহার করা হয় এবং পরবর্তীতে কিন্তু তাদের রিফাত রশিদের সহ এবং আরো কয়েকজনের সামনে কিন্তু তাদেরকে কিন্তু মারধর করা হয় এমনকি কিন্তু অভিযোগ করেছেন। এবং তারা এও বলছেন যে তাদেরকে যে মারা হয়েছিল সেখানে কিন্তু যে ভিডিও ফুটেজ যেগুলো রয়েছে সেই ভিডিও ফুটেজে কিন্তু তাদের মোবাইল থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন যারা আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজন। তবে এই মুহূর্তে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী রূপায়ণ টাওয়ারের ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং ভিতরের চিত্র কিন্তু এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যালয় যেটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত বেশ কয়েকজন সমন্বয়ক যারা রয়েছেন তাদের কাছে রিচ করার জন্য চেষ্টা করলে কিন্তু তাদের আসলে এখন পর্যন্ত ফোনে পাওয়া যাচ্ছে না। আসলে এই বিষয়টি নিয়ে তারা এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কিন্তু কথা বলছেন না। অন্যদিকে তাদেরকে যারা অভিযোগ করেছেন তারা এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের সামনে কিন্তু অবস্থান করছেন। কি জামাত শিবির এসো ভিডিওর কমেন্ট বক্সে, এসো ভিডিওর কমেন্ট বক্সে এসো। তোমাদের বাপ, নানা, ঠাকুরদা, চাচা, চাচি, ফুপা, ফুপি যা যেখানে আছে, পাকিস্তানের যত বাপ আছে সব ডেকে নিয়ে এসো এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখি তোমাদের শিরদাঁড়ায় কতটা মজবুতি আছে। তোমাদের শিরদাঁড়া হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ওরে হাসনাত,
সিংহের সামনে শিয়ালের গর্জন বেশি সময় টিকে থাকে না। এটা তোরা জানিস না? এবার জেনে নে, একদম ভালো করে জেনে নে। কাল যখন এই ঘটনাটা হয়েছিল, এই বাংলো মোটর কেন্দ্রীয় কার্যালয়ে যখন এই সমন্বয়কদেরকে মারধর করার অভিযোগ করতে এসেছিল অন্য সমন্বয়করা, তখন যে জটলাটা পাকিয়ে আবার মারধর করা হয়েছিল, সেই বিষয়ে যখন গণমাধ্যমের সাংবাদিকরা তোকে ফোন করলো, তোর কাছে জানতে চাইলো যে কি হয়েছে, হাসনাত বলো, চোখমোটা হাসনাত বলো, উগ্রপন্থী, যে তোমরা এরকম মারামারি করে কাটাকাটি করে কেন খাচ্ছ, তোমাদের মধ্যে এরকম দ্বন্দ্ব কেন বেঁধেছে, তখন চোখমোটা হাসনাত কি উত্তর দিয়েছিলি? আমি এইমাত্র সবে জিনিসটা জানলাম, এবার আমি দেখব, জানবো, বুঝবো, তারপর কিছু বলতে পারবো। তাহলে এই কাল বিকেল থেকে আজ সকাল অবধি জানা যায়নি? এই সাংবাদিক তো বলছে এই ভিডিওতে যে গণমাধ্যমের কর্মীরা তোকে ফোন করেছিল, তোদের বৈষম্য বিরোধী কার্যালয়ে ফোন করেছিল, ফোন করার পরও তোদেরকে পাওয়া যায়নি। কেন হাসনাত? জবাব চায় আজ জনগণ। কেন এই বৈষম্য হচ্ছে তোদের মধ্যে? দেশে বৈষম্য দূর করার তাগিদে শেখ হাসিনা সরকারকে অবৈধভাবে ক্ষমতা ছাড়া করে বৈষম্য দূর করব, দেশে একদম গণতন্ত্র প্রতিষ্ঠা করব, কোথাও কোনো স্তরে বৈষম্য থাকবে না, তোদের বুদ্ধিজীবীরা সারা দুনিয়াকে এটা বুঝিয়ে এসলো। কিন্তু তা সত্ত্বেও তোদের ভিতরে এরকম ভরে ভরে কেন বৈষম্য রয়েছে? কেন আজ তোদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা পড়ল? জবাব চায় দেশের জনগণ। আজ এই 18 কোটি মানুষ তোদের দিকে আঙুল তুলে জবাব চাইছে। কেন এখনো 6 মাসও হয়নি, 6 মাসের মধ্যে কেন ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগাতে হলো তোদেরকে? তোরা বৈষম্য দূর করতে এসেছিস দেশে? দেখুন শেখ হাসিনাকে অপতথ্য দিয়ে সেই তথ্যের আড়ালে লুকিয়ে থাকা কুৎসিত ছোট্টরা দেখুন। আজ দেশবাসী চোখ খুলে দেখুন, শেখ হাসিনাকে যে তথ্যগুলো আপনাদের সামনে শেখ হাসিনার ব্যাপারে রেখে এরা আপনাদের ম্যান্ডেট নিয়েছিল, সেই মিথ্যে তথ্যের আড়ালে কুৎসিত সত্যটা একবার দেখুন। আর এদের এই ক্ষমতার লোভ দেশের একেবারে সর্বনাশ ডেকে এনেছে, দেশের সর্বনাশ ডেকে এনেছে। মানে এদের অবস্থাটা ঠিক এখন ওই রকম। ওই রাস্তায় একদল কুকুর যেমন সেই ওই পথে কোনো এক পিস হাড় পেলে যেমন সেই কামড়াকামড়ি করে মরে, ঘোঘো করে, এ ওরে কামড়াচ্ছে, ও এরে কামড়াচ্ছে, এ ওর ঘাড়ে লাপিয়ে পড়ছে, মানে কেউ একটু জল ছুঁড়ে মারছে, কেউ আবার একটা ইট ছুঁড়ে মারছে, তবু কারোর কথা শোনা নেই, কামড়াকামড়ি করেই যাচ্ছে। ঠিক ওই রাস্তার কুকুরের মতো এরা এখন কামড়াকামড়ি করে মরছে। আর কুকুরদের কাছে লোভনীয় বিষয় হচ্ছে একটা হার, আর এদের কাছে লোভনীয় বিষয়টা হচ্ছে এই রাজনৈতিক ক্ষমতা। এরা আসলে ভুলে গিয়েছে অন্যের বুকে বাঁশ দিয়ে কোনোদিন সিংহাসনে বসা যায় না। ওই উপরে সেই পরম শক্তির মালিক উপরওয়ালা ঠিক আজকে তোদেরকে শাস্তি দিচ্ছে। দেখ কেন তোরা বৈষম্য দূর করতে এসে কেন তোদের বৈষম্য বিরোধী দল থেকে আজ একে বহিষ্কার করো, ওকে বহিষ্কার করো, একে শাস্তি দাও, ওকে জবাবদিহি করো। কেন 5 মাসেই তোদের হাওয়া ফুরিয়ে গিয়েছে হাসনা? তোরা দেশ চালাবি? তোদের সার্জিস আবার দেশ দল গঠন করছে, তোরা চালাবি দেশ? জনমতের সঙ্গে প্রতারণা করে এরা এখন সেই প্রতারণার ফাঁদে নিজেরাই পড়ে গিয়েছে। মানে যে রাজনৈতিক নাটকটা এরা সাজিয়েছিল তার পর্দার পিছনে কি ছিল আপনারা এখন দেখুন। শেখ হাসিনার বিরুদ্ধে এই 5ই আগস্ট যে আন্দোলনে এদের কথায় আপনারা নেমেছিলেন, আর এরা যে কথাগুলো আপনাকে দিয়েছিল, আপনাদেরকে দিয়েছিল, সেই কথা আর এই 5 মাস পর এদের যে কাজ, তার মধ্যে কোনোটারও মিল আছে? কিছু পেয়েছেন? আপনারাই বিচার করে বলুন। এই যে টাওয়ারগুলো, এই যে লাইটিং এ ভরা এই যে টাওয়ারগুলো আপনারা দেখছেন, লক্ষ লক্ষ টাকা মাসিক ভাড়া এই টাওয়ারগুলো। জেলায় জেলায় এরকম টাওয়ার ঘর ভাড়া নেওয়া। এখানে এরা কমিটি চালায়। এই কমিটি চালানোর টাকা এরা পাচ্ছে কোথায়?
এরকম শত শত ঘর ভাড়া নেওয়া আছে আজ বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের অফিস হিসাবে। তো এই লক্ষ লক্ষ টাকার অফিস ভাড়া এরা পায় কোথা থেকে? এরা তো কেউ ব্যবসায়ী না, এরা তো কেউ চাকুরিজীবী নয়, এরা তো কেউ কোনো একটা কিছু করছে, ক্ষেত খামার কিছু চাষি, তাও তো নয়। এরা হচ্ছে এরা হচ্ছে ছাত্র। এরা এই লক্ষ লক্ষ টাকা মাসে পায় কোথায়? একটা দুটো টাওয়ার না, জেলায় জেলায় কমিটি গঠন করেছে, 100-200 জন করে কমিটির সদস্য। তাহলে সেই ঘরের ভাড়ার টাকা এরা পায় কোথা থেকে? এদের ভণ্ডামির রাজনীতি এইবার ধীরে 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 জনগণের সামনে প্রকাশ পাচ্ছে। তবে জনগণকে এখন চোখটা খুলে একটু দেখতে হবে। আমি আওয়ামী লীগকে ভালোবাসি না বলে এরা যা করবে সব মেনে নেব, এটা ভাবলে, এটা করলে আপনি নিজের পায়েই নিজে কুড়ুল মারবেন। তিলকে তাল করা, তার যে একটা ফল ইতিমধ্যেই পেতে শুরু করে দিয়েছে। মানে এদের অবস্থাটা এখন ঠিক কীরকম হয়েছে জানেন? জলে কুমির, ডাঙায় বাঘ। জলে কুমির হচ্ছে আওয়ামী লীগ, ভারত, আর ডাঙায় বাঘ হচ্ছে এদের নিজেদেরই বন্ধুবান্ধব, নিজেদেরই সহযোদ্ধা। কোথায় পালাবে? দেশে থাকলে সহযোদ্ধাদের মার খেয়ে মরবে। সহযোদ্ধা বলতে এখনও তো সাধারণ যে ছাত্ররা যারা অ্যাকচুয়ালি 5ই আগস্টের দিন রাস্তায় নেমেছিল একটা উত্তেজনায়, একটা ওই যে ব্রেন ওয়াশ করা হয়েছিল, সেই ব্রেন ওয়াশের মানে প্রভাবে নেমেছিল। যারা অ্যাকচুয়ালি এইসব জামাত শিবির, আওয়ামী লীগ, বিএনপি এসব কোনো রাজনীতি করে না, যারা কেবল পড়াশুনো করে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায়, সেই ছাত্ররাও, সেই বাবা মারাও তো 5ই আগস্টের দিন রাস্তায় নেমেছিল, তাই না? তো তারা যখন খেপে উঠে একবার এদের পিছনে পড়ে যাবে, তখন ওই ডাঙায় মার খেতে খেতে মরে যাবে। আর ডাঙা ছেড়ে যদি জলে একবার নামে, বিদেশে, ভারত ছেড়ে বিদেশে যদি যায়, তাহলে সেখানেও বেদম মার খাবে। সুতরাং এদের অন্ধকারের রাজনীতি মানে পর্দা তো উঠে গিয়েছে, এবার শুধু এই অন্ধকারের রাজনীতিটা সারা দুনিয়ার সামনে এক্সপোজ হওয়া বাকি। মোহাম্মদ ইউনূস একজন ভণ্ড সুদখোর, সারা দুনিয়াকে ঢেঁড়া পিটিয়ে যে বলেছে না, আমাদের ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে এই বুদ্ধিজীবী ছাত্ররা সারা দুনিয়াকে দেখানোর মতো কিছু কাজ করেছে। খুব শীঘ্রই দুনিয়া সেই ভণ্ডামির কাজটা খুব শীঘ্রই দেখতে পাবে, অপেক্ষা করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিছু মন্তব্য থাকলে আপনার মনের ভিতরের আনন্দ প্রকাশ করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।